দেখো এখানে পালং শাকগুলো আমি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এইবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে চিনি। তাতে কি হবে, পালং শাকের যে কালারটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এবারে আমি এই জলটাকে ফুটতে বসিয়ে দেবো। দেখো জলটা ফুটে উঠেছে, আমি বন্ধ করে দিয়েছি। এবার সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে দেবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের নিবেদিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে করছি পালং পনির। পালংটা গরম জল থেকে ঠান্ডা জলে তুলে নিচ্ছি। পনিরগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই দেখো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি পনিরগুলোকে। যে যেরকম শেপ দেবে, একটু কেউ বড় রাখতে পারো, কেউ ছোটো রাখতে পারো, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবারে টমেটো আর এই দেখো কাজু বাদাম আছে, এগুলোকে আমি একসঙ্গে দিয়ে বেটে নেবো। দেখো এখানে আদা বাটা, টমেটো আর কাজুটা পেস্ট করে রাখা আছে। তেল গরম করতে দিয়ে দিয়েছি, পনিরটা আমি ভেজে নেবো। এখানে রসুন কুচি করে রাখা আছে, পেঁয়াজ কুচি করে রাখা আছে, এখানে ধনে পাতা আছে। পনিরগুলোকে আমি হালকা ফ্রাই করে নেবো। তোমরা চাইলে কিন্তু কাঁচা পনিরও দিতে পারো। কাঁচা পনির আমরা কেউ খাই না, খেতে ভালোবাসি না বলে আমরা পনিরটাকে হালকা জাস্ট ফ্রাই করে নিই। মিক্সার গ্রাইন্ডারে আমি পালং শাক দিয়ে দিয়েছি ঠান্ডা জল থেকে তুলে। এবারে এই ধনে পাতাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে পনিরগুলো আমি সব হালকা ভেজে নিয়েছি। দেখো এমন কিছু লাল লাল করে ভাজিনি। আর এখানে পালং শাকটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবারে আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজ ভাজার সময় অল্প করে নুন দিয়ে দেবো। এইবারে দেবো আমি অল্প করে ধনে গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, এবারে আমি দিয়ে দেবো টমেটো আর কাজু বাটাটা। আচ্ছা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে মশলাটা কষতে কষতে আমার তার থেকে তেল বেরিয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো এই পালং শাক বাটাটা। দেখেছো এখনও কিন্তু পালং শাকের কালারটা কোনো চেঞ্জ হয়নি, সবুজ আছে। এবারে ভালো করে আবার একটু কষে নিতে হবে। এখানে গ্রেভিটা ফুটে এসছে, আমি এবারে এই পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। তাহলে কি হবে, পনিরের মধ্যে সব মশলাটা ঢুকে যাবে। নুনটা এই পর্যায়ে আমি একটু আন্দাজ মতোই দেবো, কারণ পেঁয়াজ ভাজাতে নুন দিয়েছিলাম, পনির ভাজার সময় নুন দিয়েছিলাম। সেই জন্য আমার পরিমাণ মতন আন্দাজ মতন এই সময় নুনটা দিয়ে দেবো। আমার পালং পনির কমপ্লিট হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা দিলে কি হবে, এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপরে নামানোর আগে আমি আরেকটা জিনিস দেব, সেইটা দেওয়ার পরে স্বাদ আরও বেড়ে যাবে। আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। এবারে এই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। দেখো রসুনগুলো আমার লাল লাল হয়ে এসেছে। এবারে আমি একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তা পালং পনির আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, আমুলের ফ্রেশ ক্রিম। তো ক্রিমটা দিলে কি হবে, টেস্টটা আরও বেড়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই। টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।